এতদিন আমরা মুগের ডাল খিচুড়ি কচুরি খেয়ে এসেছি। আজ বানাবো মুগের ডালের তরকারি। এতটাই সুস্বাদু যে একবার খেলে মাছ মাংস খাও ছেড়ে দেবেন। ঝটপট বানিয়ে নেওয়া যায়। প্রথমে এক বাটি মুগের ডাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ওর উপরে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা পরে দেখুন কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে। এরপর সব জল ছেঁকে একটা সুতির কাপড়ে করে মুড়ে বেঁধে ঢেকে রাখতে হবে একদিনের জন্য। পরের দিন ঢাকনা খুলে বাঁধন খুলে দেখুন কত সুন্দর লম্বা লম্বা কল বেরিয়ে গেছে। এতটাই হেলদি যে ছোট বড় সবার জন্য খুব উপকার। এরপর একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল গরম করে তাতে কেটে রাখা নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আবার ওই তেলের ওপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর কিছু টমেটো কুচি তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। একটা পেস্ট বানিয়ে নিতে হবে ভেজে রাখা নারকেল, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সাদা তিল দিয়ে। এরপর কড়াই গরম করে কিছুটা তেল দিয়ে ওর উপরে 1 চামচ হিং, 1 চামচ জিরে, পেঁয়াজ কুচি আর কিছুটা কড়ি পাতা দিয়ে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে টমেটো কুচি দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে বেটে রাখা পেস্টটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে হালকা তেল ছেড়ে আসতে শুরু করলে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে 1 চামচ গোড়া মশলা আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এরপর জল বেরিয়ে আসা মুগ কড়াই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে আধ ঘন্টা ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর হয়ে গেলে ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি সবুজ মুগের তরকারি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।